একেবারে সরাসরি উত্তর হচ্ছে না। আমাদের সংস্কৃতিতে যে পরিবর্তনের সুযোগটা এসেছিল সেই সুযোগটা আমরা কাজে লাগাইনি। এখন আমরা জুলাইয়ের কথা মুখে যতটুকু বলি, আমাদের তো একটা লজ্জা শরমের তো ব্যাপার আছে। মাত্র 1 বছর পূরণ হয়নি, প্রায় হাজারখানেক মানুষ জীবন দিল, কিন্তু যদি তাদের কথা আমরা একেবারে মনে না আনি তাহলে আমাদের হয়তো সবার কাছে গ্রহণযোগ্যতা নষ্ট হবে। আমরা সংস্কারের কথা বলছি, সংস্কারটা শুরু হওয়ার উচিত ছিল কোথা থেকে? রাষ্ট্র বা সরকার কি আসলে সংস্কার চায়? অনেকগুলো কমিশন গঠিত হয়েছিল। আমি গত 2 দিন আগে দেখলাম রাজনৈতিক সংস্কার কমিশন, যে দায়িত্বটা দেওয়া হয়েছিল আমাদের ডক্টর বদিউল আলম মজুমদারকে, তিনি কি বলছেন যে আমরা যে সংস্কার প্রস্তাবটা রিপোর্টটা সরকারকে দিয়েছিলাম তার বেশিরভাগ সরকার ফেলে দিয়েছে। তাহলে আপনি 1 বছর ফেলে দিয়েছে, তো 1 বছর আপনি এতগুলো বৈঠক করলেন, তো আপনি এটি ফেলে দেওয়ার ক্ষেত্রে এর আগে টিআইবির যে প্রধান, এই সরকারের সংস্কারের কাজের মধ্যে সবথেকে বেশি কন্ট্রিবিউশন তার, সবথেকে বেশি দায়িত্ব তিনি পালন করছেন, তিনি কি বলছেন প্রেস কনফারেন্স করে? যে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম এক ধরনের বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমাদের সঙ্গে। কে করলো? গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী তরুণরা করেছে? নো। বিএনপি করেছে? জামাত করেছে? বামপন্থী রাজনৈতিক দলগুলো করেছে? নো। যাদেরকে আমরা এই গণ অভ্যুত্থানের রক্তের সিঁড়ি বেয়ে যাদেরকে আমরা পাওয়ারে বসিয়েছি তারা করেছে, তারা এগুলি ফেলে দিয়েছে। আমরা যখন মিডিয়ার সামনে বসি আমরা অনেক রকমের কথা বলি, কিন্তু আমরা এই পরিবর্তনের স্বপ্নটাকে কি ওন করি? আমরা এটিকে কি রিয়েলি বিশ্বাস করি? যদি আমরা বিশ্বাস করতাম, আপনি দেখছেন যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে দলগুলো, তাদের একটা কমন জায়গা ছিল যে আমরা রাজনীতিতে একটা প্রতিশোধের রাজনীতির বাইরে আমরা আসব। আমরা গত 1 সপ্তাহ ধরে বাংলাদেশে কি দেখলাম? বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে, কালচারাল ইনস্টিটিউট থেকে শুরু করে, এবং যে প্রতিষ্ঠানগুলোকে আমরা আমাদের নিশানা করেছি, প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটা কন্ট্রিবিউশন আছে এই গণ অভ্যুত্থানে, তাদের একটা ভূমিকা আছে এই গণ অভ্যুত্থানে। জনমত গড়ে তোলার ক্ষেত্রে আগের যে 1.5 দশক, হ্যাঁ কোনো কোনো জায়গায় আমার সাথে ভিন্নমত থাকতে পারে, কিন্তু আপনার সাথে ভিন্নমত থাকতে পারে না। তার মানে কি এই যে আমি আপনার বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেব? এবং এই আগুন ধরিয়ে দেওয়ার পেছনে আমি একের পর এক যুক্তি নিয়ে আসছি। একটা সরকার কি এই কাজটি করতে পারে? যখন গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এই যে গুলি করা হয়েছে এগুলো আসলে এক ধরনের রাবার বুলেট ব্যবহার করা হয়েছে, ডেইলি স্টার নানা জায়গা থেকে ইনফরমেশন নিয়ে এসে বারবার সে দেশ এবং দেশের বাইরে তুলে ধরেছে যে এখানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে সরকারের সর্বোচ্চ নির্দেশনার জায়গা থেকে, এবং সেটি সারা বিশ্বে ছড়িয়ে গেছে, মানুষকে উদ্বুদ্ধ করেছে, মানুষকে ক্ষুব্ধ করেছে যে সরকার নির্দেশ দিয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করছে। আপনি সেই ডেইলি স্টারে আগুন ধরিয়ে দিচ্ছেন, বলছেন অন্য একটা দেশে রিপ্রেজেন্ট করে সে, আপনার কাছে তার প্রমাণটা কোথায়? এই যে সংস্কৃতির যে জায়গাটা, ক্ষোভের যে জায়গাটা, ঘৃণার যে সংস্কৃতি, এটিকে আপনি পরিবর্তন করলেন। এই পরিবর্তনের জায়গাটা উপর থেকে নিচ পর্যন্ত আসা উচিত ছিল। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আপনি যে ধরনের প্রতিদ্বন্দ্বিতার থেকে প্রতিশোধের যে রাজনীতি দেখছেন, আমি জুলকারনাইন শাহের গত 10-15 বছরে তার কি কোনো কন্ট্রিবিউশন নেই? আমাদের তাসনিম খলিলের কোনো কন্ট্রিবিউশন নেই? ডাক্তার জাহিদের কোনো কন্ট্রিবিউশন নেই? আনু মোহাম্মদের নেই? আপনি এই যে জুলাই অভ্যুত্থানের পরে যারা ভূমিকা রেখেছিলেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, প্রত্যেকটা মানুষকে দেশের বাইরে থেকে ইউটিউব ভিডিও বানিয়ে তাদের চরিত্র হনন করছেন, তাদেরকে মবের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন, মানুষের ঘৃণার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন, এবং এর বিপরীতে সরকারের যে কাউন্টার যে ধরনের বক্তব্য দেওয়া উচিত ছিল সরকার কি সেটি করেছে? এই যে ঘৃণার আগুনে আমরা একের পর এক প্রতিষ্ঠান পুড়িয়ে দিচ্ছি, সরকার কি যথাযথ দায়িত্ব পালন করেছে? ঘোষণা দিয়ে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সরকারের কি কোনো ভূমিকা নেই? সে কি হাত পা গুটিয়ে বসে আছে? সরকারের যে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন একসঙ্গে নাহিদ ইসলাম, গত 2 দিন ধরে ভয়ঙ্কর কথা তিনি তথ্য প্রকাশ করছেন, তিনি যে এই যে ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে সরকারের সম্পৃক্ততার কথা বলছেন, সরকারের ভেতর থেকে কেউ যুক্ত আছে এই কথাটা বলছেন, সরকার কোনো কথা বলছে না কেন? আমরা পরিবর্তনের যে সুযোগটা এসেছিল সেই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। আমরা যতই বলি না কেন আগামী নির্বাচনে নতুন আমাদের একটা সংস্কৃতির বিনির্মাণ করব, আমি তো সেটি দেখতে পাচ্ছি না। আমি যাদেরকে
সামনে দেখে, যে তরুণ প্রজন্মকে দেখে রাস্তায় নেমেছিলাম, আমি গতকালকে দেখলাম তাদের একজনকে হাতকড়া দিয়ে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, 50 কোটি টাকা কোথায় যেন চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। এগুলো কি আমার কাছে প্রত্যাশিত ছিল? এরা তো আমাদের জন্য জি। হিরো ছিল।